নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পাঁপড়ের ডালনা বা তরকারি, তাও আবার পাঁপড়ের ভিতরে পুরে ঠাসাই। সেই পাঁপড়ের ডালনা বা তরকারির রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপিটা খুবই ইউনিক পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। এই রেসিপিটা দুর্দান্ত হয়। পাঁপড়ের তরকারি বা পাঁপড়ের ডালনা তো আমরা সবসময় খাই, কিন্তু পাঁপড়ের ভিতরে পুর দিয়ে তার তরকারি বা ডালনা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দুর্দান্ত খেতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। দেখো, প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 8 পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করবে না। 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা। এই যে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই আলুর পুরটাকে সুন্দরভাবে যদি কষিয়ে নেওয়া যায়, পাঁপড়ের মধ্যে যখন পুর দেওয়া হবে খুব সুন্দর খেতে হবে। দেখো, এখানে পাঁপড় নিয়ে নিয়েছি। এখানে একটু বড় সাইজের পাঁপড়টাই আমি নিয়েছি। এখানে আমি 5 পিস পাঁপড় নিয়ে নিয়েছি। এবার আমি পাঁপড়টাকে সরিয়ে রাখবো। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে পাঁপড়গুলো ডুববে সেই রকম দেখে তোমরা একটা পাত্র নিয়ে নেবে। দেখো, এখানে জল দিয়ে দিলাম। এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করছি আমি। এবার এখানে পাঁপড়গুলোকে এর মধ্যে উল্টে পাল্টে ডুবিয়ে নেব, যাতে পাঁপড়ের যে একটা কড়কড়ে ভাবটা থাকে সেটা একেবারেই কমে যাবে আর এটা নরম হয়ে যাবে। তখন পুরটা দেওয়াও খুব ভালো হবে। দেখো, পাঁপড়গুলোকে এইরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার জলটাকে ঝরিয়ে নেব, নিয়ে পাঁপড়টাকে তুলে নেব। এই যে পাঁপড়টাকে তুলে নিলাম। আবারও একটা দিয়ে দিলাম। দিয়ে একই রকমভাবে পাঁপড়টাকে জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিলাম। নিয়ে জল থেকে ভালোভাবে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এতে না পুরটা দেওয়ার খুব সুবিধা হবে, দেখবে। এই দেখো, এটাও হয়ে গেল। আবারও একটা দিয়ে দিলাম। এই রকমভাবে সব পাঁপড়গুলোকেই আমি জলের মধ্যে ডুবিয়ে নেব। এবার সেই যে পাঁপড়গুলো জল ঝরিয়ে রেখেছিলাম তা থেকে একটা নিয়ে নিলাম। নিয়ে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে এই রকমভাবে দিয়ে দেব। আর আমরা যেমন মোগলাইয়ের শেপ দিই সেই রকমভাবেই এইটা শেপ দেব। তার জন্য দেখো, পাশগুলো একটু করে জল লাগিয়ে নিলাম। এই জলটা লাগিয়ে দিলে দেখবে আর একেবারে খুলবে না। এই যে এই রকমভাবে শেপটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু করে জল লাগিয়ে নেবে, তাহলে এই মোড়াটা আর একদমই খুলবে না। দেখো, আলতু হাতে আমি একটু চেপে চেপে দিচ্ছি। আবারও এই দিক থেকে এটাকে মুড়ে দেব। দেখো, একটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে না? একেবারে মোগলাইয়ের মতন দেখতে হয়েছে, তাই না? দেখো, পাঁপড়ের তরকারি আমরা সবসময় খাই, কিন্তু এই রকমভাবে পাঁপড়ের তরকারি একবার করে খেয়ে দেখবে বন্ধুরা, দুর্দান্ত হয় এটা খেতে। আবারও দেখো, আর একটা নিয়ে নিচ্ছে। আবারও একটা নিয়ে নিলাম। সেম প্রসেসেই আমি এর মধ্যে পুরটা দিয়ে নেব। তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো,
দেখো এইরকমভাবে পুরটাকে মধ্যিখানে দিয়ে দেব। এবার এইটাকে এইরকমভাবে মুড়ে দেব। এটা আলতো হাতে মুড়বে, দেখবে পাঁপড়টা একটুও কেটেও যাবে না, কিছু না, খুব সুন্দরভাবে কিন্তু ফোল্ড হচ্ছে, তাই না? এবার একটু জল হাত করে নিলাম, নিয়ে আবার এই দিক থেকে এটাকে মুড়ে নেব। নিরামিষের দিনে অবশ্যই তোমরা এটা একবার হলেও বানিয়ে খেতে পারো, মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। এই পাঁপড়ের ডালনাটা দুর্দান্ত খেতে হয় এটা। এবার এটাকেও সরিয়ে রাখবো। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো এখানে সবগুলো আমার তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দরভাবে হয়েছে দেখো। ওপরে কিন্তু একটুও জল নেই, একেবারে শুকনো। এবার এটাকে সরিয়ে রাখবো। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব একটু বেশি করেই তেল, কারণ পাঁপড়টা যেহেতু আমি ভাজবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পাঁপড়টাকে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তার জন্য এটা একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভাজছি। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠছে, আর আমার ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু তেল ছিটিয়ে দিলাম, দিয়ে এবার এটা তুলে নেব। একটা ছাঁচার মধ্যে এটাকে তুলে নিলাম, যাতে তেলটা নিচে পড়ে যায়, তার জন্য আবারও একটা দিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে ভেজে নেব। উপর থেকে একটু তেল দিয়ে দিলে ছিটিয়ে ছিটিয়ে খুব সুন্দরভাবে ওপরটাও ভাজা ভাজা হয়ে যাবে আর ফুলে উঠবে। এটাও খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিলাম। এইরকমভাবে সবগুলোই আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে, একটাও কিন্তু দেখো মোড়া খোলেনি। এই রকমভাবে তোমরাও মোড়াটা দেবে, তাহলে দেখবে একটুও খুলবে না। এবার কড়াইয়ের মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যেই প্রথমে আমি এখানে দিয়ে দেব 2 পিস আলুকে আমি কেটে নিয়েছি। 2 পিস মিডিয়াম সাইজের আলুকে এখানে কেটে নিয়েছি, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, এইরকমভাবেই কেটে নিয়েছি। দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমার এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। সব আলুটাকে আমি তুলে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে দেখবে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন বুঝে নেবে ফোড়নটা হয়ে গেছে। আমার ফোড়নটাও এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 পিস টমেটো। এখানে 2 পিস টমেটোকে কেটে দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটা কেটে ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট বানিয়েও নিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি 3 পিস কাঁচা লঙ্কা। টমেটোটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, তার জন্য মিষ্টিটা তো একটু দিতেই হবে। আর দেখো খুব সুন্দরভাবে কালারটা হয়ে গেল। আর তেলটা ছেড়ে বেরিয়ে আসার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে দেখো ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়েও খুব ভালোভাবে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো
এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটার সাথে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। জল দিয়ে ভালোভাবে এটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিট। 5 মিনিট এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলুটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে ফ্রেশ ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলাটা আগে থাকতেই দিয়ে দিলাম। যেহেতু পাঁপড়টা দেব ভালোভাবে মিক্সড করতে পারবো না, তার জন্য এটা দিয়ে দিলাম। আর ঘি গরম মশলাটা অবশ্যই দিতে হবে। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খুব ভালো হয়। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো। এখানে গ্রেভিটা এই রকমই থাকবে, কারণ পাঁপড়টায় অনেকটা টেনে নেবে গ্রেভি। দেখো পাঁপড়গুলো সব দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব খুব সুন্দরভাবে এটা ফুটে ওপরে জুসটা উঠে আসার জন্য। দেখো 2 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দরভাবে পাঁপড়ের তরকারিটা ফুটছে আর গ্রেভির সাথে পাঁপড়গুলো কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। দেখো একটা পাঁপড়ও কিন্তু খুলেও যায়নি আর ভেঙেও যায়নি। কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে না এই পাঁপড়ের তরকারি। এই পাঁপড়ের তরকারিটা গরম ভাতের সাথেও দারুণ যায়, আর রুটি পরোটা যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগে। দেখো এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে 5 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পাঁপড়ের তরকারি। চলো সার্ভ করে নিই। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই নিরামিষ পাঁপড়ের তরকারি। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত দেয় ভিডিও বানানোর জন্য। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, কারণ তোমাদের সাহায্য ছাড়া কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের